বসন্তের সমারোহে রঙের প্রাচুর্য বাংলা ও বাঙালির আবেগের আরও এক নাম বসন্ত উৎসব, যেখানে একই সূত্রে বাঁধা পড়ে রং ও শিল্প। যে শিল্প ধরা দেয় বসন্ত উৎসবের রঙিন মঞ্চে। এদিন বর্ণাঢ্য বসন্ত উৎসব পালনে ডানকুনির 12 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ কয়াল। উৎসবের সূচনায় ছিল কচিকাঁচা ও বড়দের নিয়ে এক মনোমুগ্ধকর শোভাযাত্রা। পঞ্চাননতলা মন্দির প্রাঙ্গণ থেকে সেই শোভাযাত্রা শুরু হয়ে একে একে হুজুগপাড়া ও কয়ালপাড়া হয়ে পৌঁছায় মূল অনুষ্ঠান মঞ্চে। সেখানে নৃত্য, আবৃত্তি ও সঙ্গীতের মাধ্যমে উদযাপিত হয় বসন্ত উৎসব। লাগলো যে দোল চলে চলে গোটো তলে লাগলো যে দোল তার খোলদার খোল ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল চলে চলে গোটো তলে লাগলো যে দোল তার খোলদার খোল ওরে গৃহবাসী। বর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি গন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী গন্ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলো নীলায় আমার দুঃখ সুখের সকল অবসান। কি হলো, বিড়ালে দুধ খেয়েছে? মা? কোন মা? এই তো দশভুজা আমাকে দেউলে আর তোমাকে রানী করে সরে পড়লেন বাবা। তার মানে তোমাকে দেউলে আর আমাকে রানী? 14 খানা শাড়ি হয়েছে বুঝলে, নগদে 8, ইনস্টলমেন্টে 6। এর পরেও যদি এই খেয়েছে বলো, কিচ্ছু বলার নেই ম্যাডাম। দেখুন, বসন্ত উৎসব মানেই তো রঙিন। আর আমরা এই শান্তিনিকেতনে যেমন আমরা আড়ম্বরের সাথে পালিত হয়, আমরাও এই 12 নম্বর ওয়ার্ডের সমস্ত গ্রামবাসীবৃন্দ, আমাদের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সমস্ত বড়রা, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই বসন্ত উৎসবটাকে আমরা রঙিন তখনই করতে পেরেছি এরা যেহেতু আমাদের সাথে সহযোগিতা করেছে। আর বসন্ত উৎসব মানেই আমরা রঙিন। আর আমি এটুকুই প্রথমে বলবো, আমাদের আপামর যে গ্রামবাসীবৃন্দ আছে তাদের মনে যেন রঙের ছোঁয়া লাগে এবং আনন্দের যাতে সারাটা বছর কাটে, সেই রঙের উৎসবে আমি তাদেরকেও শুভেচ্ছা বার্তা জানাই। এবং আমাদের অন্যান্য এই কালচারাল প্রোগ্রামও আছে, আমরা সেই কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমরা এই বসন্ত উৎসবটাকে একটু আড়ম্বরের সাথেই পালিত করি। আমাদের বন্দিবিল পঞ্চাননতলা মন্দির থেকে, মন্দির প্রাঙ্গণ থেকে আমাদের শুরু করেছি। আমরা আমাদের 12 নম্বর ওয়ার্ডে বেশ কিছু জায়গায় আমরা এই শোভাযাত্রাটা নিয়ে এসে আমাদের এই দিল্লি রোড চৌমাথায় আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা শেষ করব। এবং এই যে বর্ণাঢ্য শোভাযাত্রায় আমাদের যেমন ধামসা মদল সহ আদিবাসীদের নৃত্য ছিল এবং আমাদের অন্যান্য যে সং ছিল এবং যে আমাদের রাধাকৃষ্ণর যে দোল উৎসব, সেটাকেও আমরা সম্মিলিতভাবে একটা বন্ধনে বেঁধে আমাদের এই বসন্ত উৎসবটাকে পালন করব। মানে সমস্ত রঙই একই হবে। এবং আমি এই মেসেজ দেবো যে আমরা সবাই সমস্ত রঙেই মিশে গিয়ে আমরা একত্রিতভাবে আমাদের এই বাংলায় থাকি এবং এই একত্রিতভাবে থেকেই আমাদের এই উৎসবগুলো পালন করব। এবং এটাই মেসেজ দেবো, যেহেতু আবির বা এগুলো বা কোনো রং জাতীয় যে দ্রব্যগুলো হয়তো মানুষের ক্ষতি হতে পারে, সেটা আমি চাইবো যে যাতে না ব্যবহার করে। এরকমই আনন্দের সাথে মেতে উঠে একটা রঙিন হিসাবে আমাদের এই রং উৎসব বলুন বা দোল উৎসব পালন হোক। বিভিন্ন একটা গ্রুপ আছে যেখানে আমাদের শ্রুতি নাটক থেকে শুরু করে নৃত্যানুষ্ঠান, আপনাদের আবৃত্তি থেকে শুরু করে আমাদের যে গ্রুপ ড্যান্স, এইগুলো আছে। এইভাবেই আমাদের উৎসবটাকে পালন করা।